মুখ সামনে কথা বলবেন। অনেকের নামে যে মামলাটা করছো ওটা কি তুই জানি? স্যার আমি মামলাটা তুলে নিতে চাই। খবরদার অনেকে কারো কথাই আর কথা বানাবি না। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। মনে হয় সবকিছু ছাইড়া দিই, ছাইড়া দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকে। আমার প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকা লোভ দেখিয়েছেন কেন? এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি সামিল হয় তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? একটা উপায় আছে। আমি শুনছি যে সব মামলা থানায় নেয় না ওগুলো নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। ততদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাবো। তাতে লাভ কি? আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে তখন তো আমরা ডিসমিস হয়ে যাবে। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইবো না? বাবার পরিচয় স্যারের পৃথিবীতে আইবো? আপনি একটু ভেবে দেখেন, মানে হতে পারে কি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। আপনি এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের, অনেক যারা আমার কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না। ঠিক আছে ঠিক আছে, সমাজ সমাজ, এই সমাজেরই তো ভয় পাই আমি, এর জন্যই তো এত কিছু করতেছি। তা আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্ম করবো? আমি মাইসে কাজ করবো, আমার তো মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। আমি কেমনি কি করবো? আপনি একটা উপায় দেন, আপনি একটা উপায় দেন আমাকে। আপনি শান্ত হন, আপনি বরং বাসায় চলে যান, দেখি কোনো উপায়গুলো আপনাকে আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি নাকি জন্য তুমি আঙ্কেল, আমি আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? মানে কিন্তু কিভাবে শুরু করবো আমি বুঝতে পারছি না। আমার মুরব্বী মানুষ একটা প্রস্তাব নিয়ে এসে আপনারা দাঁড়ায় আছেন, কেমন দেখা যাচ্ছে? আচ্ছা একটু দাঁড়ান না প্লিজ। আরে কি করো? আপনার বসেন না প্লিজ। দিতাম তোমার বসেন না, বসেন বসেন বসেন। আরে বসা বসি পরে তুমি আগে কি করতে চাইছিলে রাখো। আঙ্কেল, আপনারা তো জানেন যে আসলে আমার বাবা মা নেই, আমি এতিম। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই প্রস্তাব নিয়ে হয়তো তারাই আসতো। আমি আরে এসব আমার মেঘলাকে বিয়ে করতে চাই। কি? এই তুমি জানো না মেঘলা বিয়ে হয়েছে, মেঘলা জামাই আছে। আঙ্কেল হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ওর জামাই তো একটা বেঈমান। আপনি দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতেছে? আমি মেঘলাকে খুব ভালো করে চিনি যে ওই সন্তানটা অনেকে নেই। আর এই সমাজে আপনি চান না যে আপনার মেয়ের সন্তান একটা পিতৃত্বের পরিচয় নিয়ে বলো? ঠিক আছে, কিন্তু কিন্তু কি আন্টি, আমি তো সবকিছু জেনে শুনে মেঘলাকে বিয়ে করতে চাই। মেঘলার পেটের সন্তানের বাবা হবো আমি, আর আমি সবাইকে বলবো যে সন্তানের বাবা আমি। তখন আর ওই সন্তানের পরিচয় নিয়ে কোনো সংশয় থাকবে না, সমাজের মানুষ কিচ্ছু বলতে পারবে না। না 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 না, মেঘলা এই বিয়েতে রাজি হবো না। আপনারা আছেন না, আপনারা বুঝাবেন। জানেন না আঙ্কেল, এই সমাজে একটা সন্তান পিতৃত্বহীনভাবে যদি বড় হয় তাকে কত কথা শুনতে হয়। সবাই তাকে বলে যে যারও সন্তান, সেই সন্তানকে আমি পিতৃত্বের সাথে এসেছি। বাবা তুমি একটু মেঘলারে বুঝাও। আর আমি তো বুঝাবো, আর আপনারা তো গার্ডিয়ান মানুষ, আপনারাও বুঝিয়ে বলবেন। আর দেখুন, আমিও চাই মেঘলাই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পায়, সেও বাঁচুক, আর আমি তো জীবন সঙ্গী নিয়ে বাঁচতে চাই। ঠিক আছে বাবা, মেঘলা বাড়িতে আসো, তারপর আমি মেঘলার সাথে আলাপ করুন, দেখি মেঘলা কি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলি বন্ধু, আমার না কেন জানি বারবার মনে হচ্ছে তোমার স্ত্রীর পেটে যে সন্তান সেটা ছিল তোমারই। এই উদ্ভট কথাটা তুমি কিভাবে বলো? ডিএনএ টেস্ট করা হয়েছে, কিছুই মিল পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, মিল পাওনি এটা আমি বুঝতে পারছি, তার তোমার মনের ভিতরে একটা ঘটকা লাগে, বুঝছো? বাচ্চাটা আসলে তোমারই। অনেক ডিএনএ টেস্ট তো বুঝতেই টেস্ট, তাই না? এইসব বাদ দিয়ে কাজে মনোযোগী হোক। আমাদের যে সাইডের কাজটা চলছিল সেটার কাজ কত দূর? যত দ্রুত সম্ভব পার্টিকে হ্যান্ড ওভার করতে হবে। এটা আপডেট কি? জি স্যার, কাজগুলা এই উইকের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যত দ্রুত সম্ভব কমপ্লিট করো। আল্লাহ জানে আমার এই সন্তানটার ভাগ্যে কি আছে। জন্মের আগে কত কিছু সহ্য করতেছে, ওর জন্মের আগে ওর বাবার পরিচয় লইয়া কত কাহিনী হইতেছে। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। কি উপায়? কিছু কইতে দাও। আজকে না তোর জন্য একটা বিয়ের প্রস্তাব আইছে। ছেলেটা ভালোই, তোর সব কথা শুই না যাই না তোর বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতাছ ম্যাডি? আমার তো এখনো ডিভোর্সই হইল না, তোমরা আবার আমার লাগে বিয়ে ঠিক করে লাইতাছো। তোমার করতেছি কত বলো? আরে কমু না, কইতে দাও। তোর জন্য বিয়ের প্রস্তাব আইছে দেখি তো কথা কইছি। তোর বাচ্চার বাপের পরিচয় দরকার, সে তোর বাচ্চার বাপ হইতে চায় না। দরকার নাই, আমার সন্তানের বাপের পরিচয় অনেক ছাড়া আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? তোমরা কইতে বাবা রাতুল, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন।
না তোমার চাচি বলতেছিল তুমি নাকি ওই যে অনেকের বোরে বিয়ে করবে এরকম নাকি একটা ফাইনাল ডিসিশন তুমি নিয়ে ফেলছো। হ্যাঁ নিয়েছি তো, কিন্তু কেন নিয়েছি সেটা তো বলেছি। আমি বলতেছি আমি মানে তুমি অনেকের বোরে বিয়ে করার অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আমার মেয়েটারে বিয়ে করে ফেলো। মানে আমার মেয়েটারে তোমার বড় বউ হলো, আমরা এই বিয়েটা আয় করে রাখবো, তবে বলবো না। আর আঙ্কেল আপনারা কি মানে কিসের মধ্যে কি পান্তা পাতে কি? শুনেন, ভালোবাসা দিয়ে না পান্তাও হয় না। ভালো বন্ধু কিছু খাইতে গেলে ব্যাংক আমি স্বপ্ন দেখতেছি আকাশ শহর, আপনারা দেখতেছেন আমাকে নট। বাবা তুমি এমন ভেবে কথা বলতেছো কেন? মা এখন আর আমাকে হয়তো আর ভালো লাগে না, পুরনো হয়ে গেছি তো। কথায় আছে না, টাকার গন্ধ পেলে মানুষ সম্পর্কে স্বাদগুলো তেতো হয়ে যায়। আরে সবে মাত্র আমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখা শুরু করছি, আর আপনারা সবাই উঠে পড়ে লাগছেন কিভাবে আমার স্বপ্নটাকে ভেঙে ফেলতে। আচ্ছা বাবা, তো তুমি উত্তেজিত না, আমি একটা কথা বলি, মানে তুমি আমার মেয়ের বিয়ে করবা তো? মানে আশ্চর্য হয়ে যাই আমি আপনাদের আচরণ দেখে। মানে কেন বিয়ে করবো না? এমন অবিশ্বাস করেন কেন সবসময়? আসলে তুমি সবসময় প্রতারণা নিয়েই তো প্র্যাকটিস করে থাকো, এই জন্যই ভয়টা লাগে। দেখো বাবা, তাসের ঘর আর বালুর পাত সেটা কিন্তু বেশি দিন টেকে না। আপনি কি বলুন? কিছু বলি ঠিক আছে, ঠিক। তুই কেমন আছিস? তোর কি গন্ডারের চামড়া নাই? তোকে আমি এতবার অপমান করি, তারপরে তুই চলে আসিস। আরে গন্ডারের চামড়া হবে কেন? এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা তুই একটা জিনিস না বারবার বলে যাস, তোর পৃথিবীতে আপন বলতে কেউ আছে, আমার পৃথিবীতে আপন বলতে কেউ আছে। দেখ, আমার যদি আপন বলতে কেউ থাকে সেটা তুই, আর তোর যদি আপন বলতে কেউ থাকে সেটা হচ্ছে আমি। শোন, এখানে এসেছি তোর প্রথম স্ত্রী মেঘলা, দেখ বেচারি না আসলে এখন বর্তমান কেউ নাই আপন বলতে। একদিকে এক একটা মেয়ে, আবার আরেকদিকে পেটে একটা সন্তান, সেই সন্তানের আবার কোনো পরিচয়ই নাই। এইসব বলার জন্য তুই এখানে এসেছিস? ও আচ্ছা, মেঘলা তো তোকে কাজ দিয়েছিল। মেঘলা দালালি কোনো কন্ট্যাক্ট নিয়েছিস নাকি? আরে না না না, এমন কিছুই না। শোন, আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা, আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। মেঘলা তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ওখানে জিজ্ঞেস করে দেখ। তোর অনাগত সন্তান আমাকে বাবা বলে রাখ। আমার তোর প্রথম স্ত্রী মেঘলা, তার সাথে আমার বিয়ে হবে, আমার একসাথে থাকবে। রাতুল, কিছু উল্টাপাল্টা কথা বললে হিসাব করে কথা বলবি। আমি কেমন তুই সেটা ছোটবেলা থেকেই জানিস। তুমি এখানে কেন? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কি কইতাছো? না মানে এখানে যদি রাতুল আসতো তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? তো আসলে আমি খুশি হইতাম। কি কইতাছো উল্টাপাল্টা এসব তুমি? হ্যাঁ, এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হবে। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই না। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই তো। হ্যাঁ, তোমার ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না আইতো তাহলে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তান তো আমার না, বাবা অন্য কেউ। প্লিজ, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। তোমার আমি আর একটা কথা কতবার কমু, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু। এই পেটের সন্তান তোমার তোমার তোমার। যে কোনো কিছুর বিনিময়ে আসামু মানে? তুমি আমাকে ফাঁসাবে, তাই না? তুমি আজকে বলো, আগামীকাল বলো, বা সারা জীবন বলো, প্রমাণ তো হয়েই গেছে। ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? গুড ডিসিশন। বিয়া? একটা স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য গেলাম। রাতুল, আমি এখন একদম ক্লিয়ার কেন তুমি আমাকে কাজটা না দিয়ে রাতুলকে দিয়েছিলে। সমস্যা নেই, তোমরা দুজন বিয়ে করো, অনেক বেশি হ্যাপি থাকো, আমি মন থেকে দোয়া করি। আরে আমার জীবনে আমি একটাই ভুল করছি, সেটা আপনারে বিয়া কইরা। এই ভুল আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়া করতে পারবে না। তাহলে কি সে আমাকে মিথ্যা বলল? তুমি যদি তাকে না জানাতে তাহলে তো সে আমাকে বলতো। আচ্ছা, এইগুলো শুনেই বা আমি কি করব? তাই না, ডিভোর্স পেপার এখানে সিগনেচার করে দিও, আর কোনো ঝামেলা চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে হয় কি হয়েছে রে মা, কি হয়েছে? তোমরা আমার সত্যি করে একটা কথা কও তো, সেই দিন যে পোলাটা বিয়ার কথা কইতাছিল এটা কি রাতুল ছিল? হ্যাঁ, রাতুলি আসছিল। কেন ছিল? আর তোমরাই বললো আমার বিয়ার কথা কেন কইছো? ঠিকই করছি,
সমাজের চোখে তোর সম্মান বাঁচাইতে চাইতেছি। আম্মা, আব্বা, তোমরা ভাবলা কেমনি আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করবো? হ্যালো, ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তরা 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একটা শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেবো কি নেবো না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কি? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারি। কোন জায়গায় বললেন যেন? উত্তরা 17 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, জি, আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি, দেখুন। আরেকটা কথা, ওই সাইডে যে মালিক, তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন। বাকিটা আমরা বসে ঠিক করবো, কেমন? জি জি জি, অবশ্যই। থ্যাংক ইউ সাউন্ড। এই জাহিদ, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, চলো এখনই বেরোতে হবে। দেখে আপনারা সরেন তো। সাথে থানাতে যাবো মানে? বুঝতেছেন না কেন যাবেন? আপনার সাইডে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে, এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি। এখন ওনারা যদি এগুলো না মানে, আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ডকাপ করো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়াররে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? এই, করাচ্ছ না কেন হ্যান্ডকাপ? আপনারা কি করছেন? কথা কম বলেন। নিয়ে আসো তাড়াতাড়ি, দেখি সরেন আপনারা। আর এই, তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ, ঠিক আছে।